হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমি রাতের ডিনারের জন্য বানানোর জন্য নিয়েছি মটর, আলু আর ছোলা, দু রকম, কালো আর সাদা। আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। আর এখানে যা রেগুলার মশলা লাগে তাই নিয়েছি, আর কাঁচামরিচ। বাস এ দিয়ে আজকে আমি রাতের ডিনারের জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সম্বার দিয়ে দিব। এখানে রাঁধুনি ফোড়ন, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে মশলাটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এখন এখানে আমি সব কিছু একসঙ্গে দিয়ে এখন নাড়িয়ে নেব, সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। আর সেই মশলার মধ্যে আমি লবণ, হলুদ সব একসঙ্গে দিয়ে জলে গুলে দিয়ে দিলাম। তাহলে মশলাটা পুড়ে যাবে না, নাহলে খালি দিলে পুড়ে যাবে। আর নিরামিষ দিনে একটু তেলটা একটু বেশি লাগে, তো একটু বেশি দিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু জল দিয়ে দেবো, আদা দিয়ে দিলাম। আদা দিয়ে একটু মিক্স করে দিচ্ছি যাতে একটু ভালো লাগে। আর শীতের দিন তো একটু ঝাঁঝ ঝাঁঝ হলে ভালো লাগে খেতে। একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব, নাহলে তলে লেগে যাচ্ছে। তাই একটুখানি জল দেবো আর একটুখানি করে কষে নেব, কারণ খেতেও খুব ভালো হবে। আবার একটুখানি জল দিয়ে আবার কষে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে, কেন কি এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি গরম জল দিয়ে দেবো। এখানে ফুটে গেছে জলটা। এখন আমি জালটা কমিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তখন আমার হতে রেডি হয়ে আমি আটাটা মেখে নেব। তো অল্প জল দিয়ে মেখে নেব। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। ওখানে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তারই মধ্যে দেখবো ঘুগনিটাও হয়ে গেছে। দেখুন ঘুগনিটা আমার হয়ে গেছে। আমি ঘরে বানানো গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব। বাস হয়ে গেল, ঘুগনিটাও হয়ে গেছে আর আটাটা মাখা 10 মিনিটও হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এখন আমি আটা থেকে ছোট ছোট গোল করে নেব। এখন আমি রুটিগুলি আগে বেলে নেব। এখানে এখন আমার ঘি দিয়ে রুটি ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিয়েছি আমি সেই রুটিগুলো। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, ঘুগনি আর ঘিয়ে ভাজা রুটি। তো গুড নাইট।